আমার জানা মতে আমাদের ইউনিয়নের ভিতরে উদ্যোগটা খুব কম আছে। কারো হিম্মত থাকে, যদি কেউ এরকম হিম্মত থাকে 624 প্রকার আপনি এখন খুলবেন। উনি খোলার পরে লিখেছেন যে আল্লাহ আমার জীবনে কোনো আমল নাই, এত বড় আলেম কি বললেন আমার জীবনে আমরা উদ্দুর আমল করে সারা দুনিয়া শেষ করে নিজের জাহের করি যে আমার চেয়ে বুজুর্গ কেউ নাই, এই আমল কোনোদিন কাজে আসবে না। একমাত্র ইবাদত করতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহ নাকি মানুষকে দেখানোর জন্য। আমরা কিন্তু মরে হয়ে লেগে গেছি, মানুষ আমাকে ভালো বলবে, এটা জীবনে কি হবে না, কবুল হবে না। তো তিনি বলছেন আল্লাহ আমার জীবনে কোনো আমল নাই, আমার জীবনে কোনো বন্দেগী নাই, আমার জীবনে কোনো এমন ভালো কাজ নাই যে আপনার দরবার আমি পেশ করব। আল্লাহ যখনই আমি একটু মনে চাই পাগলামি করি, আপনার নবীর যখন মিলাদ করি আর সেই মিলাদে আমি নবীকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দেই, এই উসিলায় আমার মাফ করে দেন। উসিলা কি দিলেন? নবীকে দাঁড়াইয়া আমি কে বলছেন এটা? শায়েখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী। তিনি কিয়ামের উসিলা দিয়া আল্লাহর কাছে কি চাইছেন? এখন উসিলা দেওয়া কি জায়েজ না না জায়েজ? এটা আল্লাহ মাওলানা আল্লামা আব্দুল লতিফ সাহেব তিনি উসিলার আয়াতটা কিন্তু আপনাদের কাছে কি করছিল? পেশ করছে। উসিলার আয়াতে লিখেছে কি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া বিতাকু ইলাইহিল ওয়াসিলা। কারণ আমার প্রশ্ন ইত্তাকুল্লাহ এখানে এসে আপনারা আলেমরা খেয়াল করবেন, ইত্তাকুল্লাহ আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, হে ঈমানদার, ইত্তাকুল্লাহ তোমরা আল্লাহকে কি করো? ভয় করো। ওয়া বিতাকু ইলাইহিল ওয়াসিলা তোমরা একটা অন্বেষণ তালাশ করো, একটা মিডিয়া তালাশ করো, একটা উসিলা ধরো, একটা মাধ্যম ধরো, ধরিয়া তোমরা আল্লাহর কাজ করো। এখন প্রশ্ন, এই আয়াতের ব্যাখ্যা মুহাদ্দিসিন কেরামদের ভাষায় কি আছে? এখানে একটি কিতাব দেখেন তাফসীরে রুহুল বায়ান, এটা লেবানন বৈরুত থেকে প্রকাশিত। কোথা থেকে? এটা আরবি আরবি আজ থেকে 250 বছর আগের তাফসীর। কত বছর? 250 বছর আগে। এটা কোনো বাংলা এখন হয় না, তবে আবুল উলাইয়া ওরা মনে হয় 10 খন্ড পর্যন্ত সূরা বাকারাটা বাংলা করছে, সূরা বাকারাটা শুধু বাংলা করছে। এখন এটা বাংলা কি হয় না, তবে ইসলামিক ফাউন্ডেশন আজ করছে ইনশাআল্লাহ এটা সামনে বাংলা কি হবে আলহামদুলিল্লাহ। এটা বিশেষ আমাদের জন্য সুসংবাদ। এই কিতাবের মধ্যে উসিলার ব্যাখ্যা আল্লামা ইসমাঈল হক বুলুসি রাহমাতুল্লাহ লিখেছেন, আই উসিলাতা ওয়া হিয়া আল উলামা হাকীকাতু ওয়া মাশাইখুত তরিকা। সুবহানাল্লাহ। উনি বলছেন এই উসিলা বলতে তরিকতের ইমাম যারা, তরিকতের মাশায়েখ যারা, তাদের মাধ্যমে তোমরা উসিলা নিয়ে তোমরা আমল শুরু করো। সুবহানাল্লাহ। কিন্তু আয়াতের ব্যাখ্যা কে দিয়েছেন? আল্লামা ইসমাঈল হক বুলুসি রাহমাতুল্লাহ। আমি দেখি যদি কারো হিম্মত থাকে এরকম আলেম থাকে বলেন, যদি আমি একটু ভুল করে থাকি আমার জোতা দিবেন, কিন্তু সালাম তো বলতে পারবেন না, কারণ আমাদের কিতাবে দাবি এইটা পাইবেন কিতাব কিনতে আসছে, কিতাবের দাম 60,000 70,000। এই হিম্মত তো নাই, কারণ আমি বেতন পাইতেছি 10,000 5,000। কিতাব কি আমার পক্ষে সম্ভব না? আমি কি বাল বাচ্চা মারুম না কিতাব কিনব? তো আমার মতো তো আবার ভক্ত কিন্তু আমার ভক্তরা কিনে দিয়ে আল্লাহ কি করবে? আর আমারও বানাইলো না, ঘোরা মনে কি করবে? কিনে দিবে। আমাদের লেবানন থেকে কিতাব সুন্দর করে পাঠায়। এখন শেষ কথাটা হচ্ছে, এতক্ষণ আমরা ঘরে কিছু গান গেছিলাম, কার গান? আল্লাহ রাসূলের গান। কার গান? আল্লাহর গান। কিন্তু এখানে একটা প্রশ্ন থাকতে পারে যে হে মুশরিক বললো কেন? থাকতে পারে কিনা? বাইরে প্রশ্ন করে যে সে ভালো মানুষ না, যিনি জ্ঞানী তিনি সরাসরি কি করে জিজ্ঞাসা করে, অজ্ঞানী দূরে দূরে কথা বলে, কারণ হে জানে বলে বলে কি তর্কশত সীমাবদ্ধ হয়ে যায়। কোরআনে সূরাতুল কাহাফ, সূরাতুল কাহাফ এটা আছে 15 পারাতে শুরু। কয় পারাতে? 15 পারাতে। আয়াত নাম্বার 17। আয়াত নাম্বার 17 এই কোরআন শরীফের সূরাতুল কাহাফ। এখানে আয়াত আছে ফালা তাকিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। কি এসেছেন? মুরশিদা। ফালা তাকিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। এই মুরশিদ শব্দটা বলতে 4টা অক্ষর ব্যবহার হয়েছে। কয়টা অক্ষর? 4টা।
বলতেন যে কোরআন শরীফে একটি অক্ষর যদি কেউ পড়ে তার কয়টা নেকি হয়? সে উত্তরটা তাহলে মুর্শিদ শব্দটি বলতে চারটি অক্ষর, কয়টি? তাহলে মুর্শিদ শব্দটি বলতে কয়টা অক্ষর? চারটা। আপনারা একটু মনোযোগ দিবেন তো। এই যে এখানে আয়াতে আমি আমার কিতাবে নাম করেছি, কিতাবটি আমি মাঠে লিখেছি। কিতাবটি প্রায় 1000 কিতাব প্রিন্ট করছি, এগুলো সব শেষ হয়ে গেছে। এখন আর কিতাব আমার কাছে নাই, এত সব চলছে কিতাবটা আমার। এখন কিতাবটা নাই, আবার প্রিন্ট করব। এই কিতাবটা বিক্রি হয়ে গেছে, আমার নিজের লেখা কিতাব আত্মশুদ্ধির মতে হাফেজ মাওলানা মোহাম্মদ হাবিবুল্লাহ সাহেব, এটা আমার লেখা কিতাব। পিছনে আমার অ্যাড্রেস লেখা আছে। এই কিতাবে আমি নবী করেছি এটা, এই আয়াতটা বুঝে মাইয়া ইল্লাহু ওয়া হুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্রিল ফালা তাজিদ লাহু ওয়ালিয়্যা মুরশিদা। আয়াত এসেছে কোথায়? সূরাতুল কাহফ আয়াত নাম্বার 17। আয়াত নাম্বার কত? 17। এই মুরশিদা শব্দ বলতে মিম র শিন না, মিম র কয়টা অক্ষর? 4টা। যদি 10 নেকি করে দেয়, একবার যদি কেউ মুরশিদা মুরশিদা মুরশিদ মুরশিদ জপে, এতে কি হইব? কয়টা? 40টা। এখন প্রশ্ন, মুরশিদ কোন মানুষের নাম? না, এই মসজিদ আমার নবীর নাম। তার নাম সর্বপ্রথম আল্লাহ তাআলা যার নাম আছে 99। কয়টা? এটা আমরা সাধারণ আমবাবলি সবাই জানি, কিন্তু কানজুল ইমান, তাফসীরে কানজুল ইমান এবং খাজাইনুল ইরফান দুইটি তাফসীরের মধ্যে লিখেছেন আল্লাহর নাম আছে 3000। কত? 3000। এর মধ্যে 3000 নাম আল্লাহ আবার নবীর দান করে দিয়েছে। নবীর নাম একটা মুর্শিদ, নবীর নাম কি? নবীর নাম সাহেব, নবীর নাম গাজী, নবীর নাম সিরাজুন নীর, নবীর নাম নূরুল্লাহ, নবীর নাম মিনাল্লাহ। এরকম বলতে গেলে নবীর নাম আছে 3000। কত হাজার? 3000। আমরা জানি কয়টা? একটা জানি না, এত অবস্থা খারাপ। এতগুলো জানা শাস্তি কারণ। এখন প্রশ্ন হইল, তাহলে যদি কেউ মানুষকে বলে মুর্শিদ, তাহলে তার সমস্যা আছে। মানব জীবনে মুর্শিদ হইতে পারে না। মুর্শিদকে আসলে আমরা জীবনে তাকে এখনো দেখি না। আমরা বুঝবেন না আমার কথা। আমরা যে মুর্শিদ মুর্শিদে পাগল হইতেছি, আপনারা বুকে হাত দিয়ে বলতে পারবেন জীবনে মুর্শিদ দেখছেন? এক বাপের বেটা নাই যে বলতে পারে, দেখে নাই। সব ফলাফলি করে আমরা আপনার ফলাফলি করি। হুজুগে বাঙালি একজনের ভাল দিচ্ছে সবাই, আসলে ওই কি দেখে সেটা এমন একটা বিষয়। যদি তাহলে বলি আমরা কোরআনের আয়াতটা তেলাওয়াত করি, সওয়াব হলো কয়টা? 40টা। এটা তো সবাই প্রাপ্ত হইতো না। আবার আরেকটি প্রশ্ন আসতে পারে, দয়াল কইল কারে? আমাদের দেশে এত শিক্ষিত মানুষ ভরপুর, এখানে আমরা নবীর সালাম দেই, ইয়া হাবিব সালাম আলাইক। আমার নামে বদনাম উঠেছে, কয় হ্যাঁ হ্যাঁ সালাম দেয়। এই তো সব কথা বলতে যাইবো না। সালাম দিলাম কারে? নবীর নাম তো হাবিবুল্লাহ, নবীর নাম তো আল্লাহ হাবিব বলে ডেকেছেন, মানে আমার নাম হাবিব, এই জন্য হাবিব সালাম আলাইকুম বলা। এই শিক্ষিত দেশে, এই শিক্ষিত সমাজে আমার এলাকার শিক্ষিতের অভাব নাই। যাই বলে হ্যাঁ হ্যাঁ আমি সালাম দেয়, আউযুবিল্লাহ। নবীর নাম ইয়া হাবিব সালাম আলাইকা ইয়া রাসূল, কিন্তু এরকম কথা কইছে কয় হ্যাঁ হ্যাঁ সালাম। এই শিক্ষিত দেশে সব কথা বলা যাবে না, কারণ বেশি শিক্ষিত সমস্যা। নবীর সালাম দেওয়া হইল, ইয়া হাবিব সালাম, এটা উঠে নিল কার উপরে? যে নবীর সালামকে কোন ব্যক্তির উপরে লাগাইলো, সে কি মুসলমান থাকতে পারে? নবীর সালাম আলাইকা লাগাইছেন না, ইয়া কামাল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম লাগাই দিলে কি ইমান থাকবো? তাহলে যে লাগাইছে তার দোষ না। আমরা বললাম কোন উদ্দেশ্যে, আর আপনি লাগাই দিলেন কোন উদ্দেশ্য? উদ্দেশ্য মত খারাপ, ভিতর ভালো, এই সে সমস্যা। তাহলে দয়া, দয়াল শব্দটা বাংলা, এর আরবি কি একজনে কই পারবেন? মারহাবা, এটা বুঝে রহমান, আল্লাহর নাম আছে নি? আছে রহমান। বিসমিল্লাহির রহমানির রহিম আছে, আছে। তার নাম রহমান এবং রহিম, দুইটা জায়গা কিন্তু দুই রকম, একটা রহমান আর একটা অতি দয়াবান।
এখন পর্যন্ত দয়াল গুলো আল্লাহ কি বান্দাকে দয়াল কম দিত না? আল্লাহ তো দয়াল, এই ছাড়া তার কেউ দয়াল হইতে পারে না। আরেক প্রশ্ন কোরআনে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবীরও আল্লাহ দয়াল করেছে। নবীর আল্লাহ কি করেছে? কোথায় করেছে? কোরআনে। কোথায় বলেছে? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হাবিব আমি আপনাকে প্রেরণ করি নাই, আমি আপনাকে পাঠাই নাই, ইল্লা পাঠাইছি রাহমাতাল লিল আলামিন, জগৎ সমূহের রহমত হিসাবে, জগৎ সমূহের দয়াল হিসাবে, জগৎ সমূহের দয়াবান নবী হিসাবে, দয়াল নবী হিসাবে। তাহলে আল্লাহ নবীকে কি বললেন? আর সূরাতুল ফাতিহা আল্লাহ নিজে দাবি করলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তিনি বলছেন আমি জগৎ সমূহের রব, নবী হচ্ছে জগৎ সমূহের রহমত। জগৎ কিন্তু বাদ তাই না? আমার নবীকে অনেকে বলে বিশ্ব নবী। কি নবী? বিশ্ব শুধু একটা দুনিয়ার নাম। কয়টা দুনিয়ার নাম? আল্লাহ বলল আমার সাল্লাল্লাহু ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবী আপনি হচ্ছেন জগৎ সমূহের রব। বহু বছর না এক বছর? আর হারা নবীকে লাগাইলে কয় বছর? বিশ্বের নবী। তার নবী আমি বলবো যারা নবীকে বিশ্ব নবী বলে তারা নবী শুধু দুনিয়াতে শেষ, কিন্তু আখিরাতের নবী পাইব না। বিশ্ব নবীকে কয় জাহানে বানাইছে? আমরা বলি দুই জাহান। আমার নবী কয় জাহানে? আর যারা বলে বিশ্ব নবী তাহলে আমার নবী দুনিয়াও তো আখিরাতে। দুনিয়া তো আমার জন্য কল্যাণ কামনা করে, আখিরাতে আমার জন্য সুপারিশ করে। যদি নবীর উম্মত হইতে আমার না করতে যেটা আমি পাপি, আপনাদের কেউ না কেউ করতে পারে। তাহলে নবী হচ্ছেন রাহমাতাল লিল আলামিন। আলামুন যারা আলেম তারা বলবেন আলামুন মানে কি? আলামুন মানে মুসলিমের হাতে যে লাম শব্দটা আছে এটা গুরুত্ব দেওয়ার জন্য লাম শব্দটা আল্লাহ তাই যেমন বলেছেন আলা আমার সাল্লাল্লাহু ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই লামটা যদি ভালো করে গবেষণা করে দেখবেন এমন তাগিদ দিয়েছে, এমন সংকেত দিয়েছে যে এটাকে কোনো মতে অস্বীকার করা যাবে না। তিনি রাহমাতাল লিল আলামিন, জগৎ সমূহের রব। কি রব? জগৎ সমূহের। কোন জগতে? এই পৃথিবীতে কোন কায়নাতের মধ্যে যত জগৎ আছে সবগুলো রহমতকে নবীর একজন পাগল আসে বলেছে খালেক আপনি মালিকুল বানা দিয়া দুনো জাহান আপনি কবজা ও ইখতিয়ার মে সুবহানাল্লাহ। রিসালা এই গাউসিয়া ইস্তেয়া বলা কি বাগ দরবার শরীফ কি বললেন? ও ইখতিয়ার মে খালেকের বাংলা কি? আল্লাহ সৃষ্টিকর্তা। খালেকের বাংলা কি? সৃষ্টিকর্তা। খালেকের বাংলা কি? সৃষ্টিকর্তা। আজিম খালি আব্দুল খালেক বললাম, অর্থ জানলাম খালেক আল্লাহ। খালেক দেখেন কি সুন্দর খালেক আপু মালিকুল বানা দিয়া। খালেক কি সৃষ্টি করছে আর আপনারে মালিক বানাইছে। আল্লাহ বানাইছে আর নবীর বানাই দিয়েছে কি? যে আমি জগতের মধ্যে যা কিছু সৃষ্টি করেছি হাবিব সব কিছুর মালিক বানাই দিয়েছি আপনারে। কে বানাই দিয়েছে? তো আল্লাহ বানাইলে আমার আমার হিংসা আছে? কারে বানাইছে? আমার নবী। করবো না? আমার নবী। নবী ওকে হাত দিয়ে এখন আমার নবী, আমার নবী, অন্য নবী। আমার নবী কইছে খালে আমি খালে আমি সৃষ্টি করেছি, আপনি হচ্ছেন মালিক। এবার প্রশ্ন করেন হুজুর কতটুকুর মালিক? তিনি বলেন আপনি মালিকুল বানা দিয়া। সুবহানাল্লাহ। কায়নাতের মধ্যে যত কিছু আছে আল্লাহ তাআলা সৃষ্টি করে আমার নবীর মালিক করে দিয়েছে। এতটুকু বলে শেষ করে না, তিনি বলতেছেন কুল বানা দিয়া दोनों जहां है आपकी कब्ज व इख्तियार में हबीब। এই দুটোটা জাহান আপনার হাতের কবজা। আপনি কিয়ামতের ময়দানে এবং দুনিয়ার জমিনে যা যা ইচ্ছা তাকে আপনি দান করে দিতে পারবেন।
দিয়েছেন? নবীকে কে দিয়েছেন? তোদের হিংসা আছে? কিন্তু আমি বুঝি না আমাদের দেশে কিছু মাসে হিংসা লাগে নবীর কথা, এটা কারণটা কি? বোঝা গেছে এখানে কোনো নবীর উম্মত না, সুলতানি উঠে গেলে নবীর নাম বললে যে সুলতানি হয়, শ্রীকৃষ্ণের নাম হলো এবার সুলতানি। হিন্দুরা পূজা করে, সারাদিন কীর্তন করে, কোনো প্রতিবাদ নবীর দ্বারা সালাম দিলে বিদাত। কত সুজ কত বাড়াবাড়ি করো জুড়ে কইছিল কোনো বেদার না, এত ফতুয়া নাই, কারণ চাকরি যাইব না, কি যাইব না, চাকরি যাইব না, মনে থাকবে না, খতিব কি থাকবে না। কিন্তু নবীর বেলায় ইচ্ছা মতন বিদআত বিদআত বিদআত। আরে বেটা বিদআত করতে হে, বিদআত কি সেটা ভালো করে এখন জানো না। বিদআত কি? বিদআত কোনো সময় ওয়াজিব হয়ে যায়, যারা আলেম তারা জানেন। বিদআত কোনো সময় কি হয়ে যায়? তাহলে বিদআত কি আবার সব খারাপ? সব বিদআত খারাপ না। বিদআত কোন সময় কি হয়ে যায়? ওয়াজিব হয়ে যায়। বিদআত কোন সময় মুস্তাহাব হয়ে যায়। বিদআত কোন সময় সুন্নাত হয়ে যায়। আর আমরা তারাও কি বলি, কি বলি না বিদআত বিদআত। প্রশ্ন করেন না কেউ নাই, বলি কোন বিদআত? আপনি কি বিদআত বিদআত করেন? বিদআত তো প্রকার বেদ আছে, কোনো প্রশ্ন নাই। হুজুরে বিদআত হয়ে গেছে, আমরা বিদআত বিদআত। যদি হেরে দিই বিদআত বলতে কয়টা অক্ষর লাগে ওইটা তো। ভাই আমরা যখন তাইসিরে পড়তাম, তাইসির বুঝবেন? বুঝবেন না যারা কওমিতে পড়াশোনা, তাইসিরে হাঙ্গরে উর্দু কাদা পড়াইতো বিদআত কাকে হে, মানে বিদআত কাকে বলে বলো, জবাব দাও, প্রশ্নের জবাব বিদআত কাকে হে, বিদআত কাকে বলে। কিন্তু বিদআত আমরা এখন মুকাসসাব, বিদআত কি মুকাসসাব। তাই এই আশেক বললে দুনো জাহা হে আপকি কবজা ও ইখতিয়ার মে হাবিব, দুই জাহা আপনার হাতের তালিকায় দিয়ে দিছি, আপনি যাকে ইচ্ছা যাকে দান করে দেবেন। এই জন্য আমরা নবী নবী করে পাগল হয়ে গেছি। দায়িত্ব কার কাছে? আজকে তাবারুক লাগাইছি, অনুমতি আমার কার, কিন্তু বাইরে দিকে কেউ না কেউ মানুষ। এখন একটু তাবারুক হয়ে গেল, হুজুর তাবারুক কইবে না, কেন কইবে কইবে আমার তারে কইবে না, কার কাছে কইবে কি আরে মালিক তো আমি, আপনি বাদশাহী বলতে পারবেন, বললে শেষ হবে, কারণ আমারটা আমার কাছে বলবে, বাদশাহী বলবেন কেন? বুঝেন নাই? ধরেন আমি এই সমস্ত বইয়া কামল ভাইয়ের দায়িত্ব দিলাম, আমার বইটা আপনার কাছে রাখেন, যারা চায় তা করে দিয়ে দেওয়ার পরে একজনে বই ফাঁকা ছিল, ফিরে চলে গেছে আমার তাই হুজুর বই দেন বই দেন। আমি কোন ব্যাখ্যা দায়িত্ব দিছি, হ্যাঁ যেমনি দেয় আমি তো কইয়ে দিছি আগে, দায়িত্ব কার কাছে? আমার কাছে তো কেউ চাইতে না। তখন ওনার ইখতিয়ার, কার ইখতিয়ার? ওনার ইখতিয়ার। এজন্য আল্লাহ আশেক বলছেন দুনো জাহা হে আপকে কবজা ওয়া ইখতিয়ার মে, আপনার ইখতিয়ার নবী, কাকে দিবেন না দিবেন এটা আপনার বিষয়। এবার আসেন, এই যে কথাটা কিন্তু কোনো দলিল না, এটা একটা আশেকের শব্দ। কার শব্দ? যেমন তেমন আশেক না। এখন বলবেন যে দলিল আছে, হ্যাঁ আশেক এমনি বলে না, কোরআন থেকে দলিল দিয়ে বলেছে। দলিল হচ্ছে সূরাতুল কাউসার। সূরাতুল কাউসার কোরআনুল কারীমের মধ্যে সবচেয়ে ছোট্ট সূরাটা কি? সূরাতুল কাউসার। কাউসারের ভালো করে তাফসীর করে, ইন্না আ'তাইনাকাল কাউসার। কত যে দিয়েছে আল্লাহ শেষ নাই, নবীর যে কত কিছু দিয়েছেন শেষ কাসীর। এই ইন্না আ'তাইনাকাল কাউসার, কাউসারের ব্যাখ্যা দেখবেন তাফসীরকাররা কি লিখেছেন, যে হাবিব আ'তাইনা, আমরা বলি না এটা অমুকের আয়াতে আছে, কার আয়াতে আছে? একজনে আসলো আমাদের বালুর মাঠ, আয়া করে জায়গাটি কার আন্দারে আছে আমি কিনবো না, তো কেউ না কেউ দেখায় দেখা অমুকে আওতায় আওতায় দিন। আল্লাহ বললেন ইন্না আ'তাইনা, আ'তাইনা ইন্না আ'তাইনা, নিশ্চয় নবীকে আমি সব আয়াত দিন করে দিয়েছি। কার আয়াতে? নবীর আয়াতে। আল্লাহ বলেছে সূরাতুল কাউসার। এখন কইবেন তো আ'তাইনার ব্যাখ্যা আপনি তো খুঁজে পাইবেন না, কেমনে বলছে? আপনি শাস্তিগত পড়লে হবে না, তাফসীর পড়তে হবে। কি পড়তে হবে? শাস্তিগত ভালো করে জানলে হবে না। শাস্তিগত দিয়া কোরআনের দলিল সব জায়গায় দেওয়া যাবে না, কারণ শাস্তিগত দিতে গেলে ওয়া মাকারু অর্থ কি?
মহাফেজ মাকার শব্দের দুঃখাবাদ আর সিটিং না আল্লাহর শানে যখন আল্লাহু খায়রুল মাকিরিন আসবে তাফসীর করতে হবে আল্লাহ হচ্ছেন উত্তম কৌশল। আল্লাহ কি উত্তম কৌশল, এটা বলে ইমান থাকবো। কিন্তু অর্থ তো আছে, এটা অর্থ এরকম নেওয়া যাবে না, অর্থ নিতে হবে সাবলীল ভাষায়। কোন ভাষায়? যেই ভাষায় বললে নবীর শান আল্লাহর শান ছোট না। আমরা শাব্দিকত্ব শুনতে পাবো বড় শাব্দিকত্ব মুখস্থ করা সহজ, এটা একবারে কি সহজ। এটা জেনারেলের মানুষও শাব্দিকত্ব মুখস্থ করে কোরআনের তর্জমা করতে পারবে, কিন্তু কোরআন থেকে তাফসীর সাবেত করা, কোরআন থেকে মাসআলা বের করা, এটা সাধারণ মানুষের পক্ষে সম্ভব। শেষ কথা, কয়টার জবাব দিলাম মনে আছে? দয়া, তার আরবি কি? রহমান। মুর্শিদ, সূরাতুল কাহফ আয়াত নাম্বার 17, আয়াত নাম্বার 2টার দলিল। আরেকটা দিলাম মালিক। আল্লাহ হচ্ছেন খালেক, নবী বানালেন কি? কে বানাইছে? আপনি তো কষ্ট লাগে না? খুশি লাগে? তার কষ্ট লাগবে, ইচ্ছে বুঝতে হবে নবীর লগে তার সমস্যা আছে। খুশি হওয়ার কথা যে নবী তো আল্লাহ বানাইছে, নবী মালিক থেকে আমি মন করতে তুই বুদ্ধি হইল কি? যদি নবী দয়া না করলে তো জাহান্নামে যাবে। এখন আসেন দ্বিতীয় যেটার জবাব দেবো, এটা সবচেয়ে বড় ইম্পর্টেন্ট। যারা আলেম তাদেরকে আমি জবাব দিচ্ছি, আপনাদের কাছে। একটু আগে দেখলাম আমরা জিকির করতেছি, কেউ শান্ত ভাবে, আবার কেউ লাভ দিয়ে উঠছে, কেউ উঠে না। আপনারা বলে হুজুরি লাভ দেয় নাই, এরকম না পায় না, আওয়াজ করে হুজুরের কান্দ এই নিয়ে কোনো প্রতিবাদ, কিন্তু অন্য লোকেরা লাফাইলে প্রতিবাদ। বুঝলাম না, ওরা কি আল্লাহ আল্লাহ সবাই হয়ে গেছে, আমরা কি সবাই জাহান্নামে যাবো না? ওরা কিন্তু লাভ আমাদের দিকে কি দেয়? শর্মা নাই, কোনো ফতুয়া হইছে? অন্তরের একজনে আল্লাহর জন্য আশেক হইয়া একটু দাঁড়াই আল্লাহকে ডাকলো, দাঁড়িয়ে যখন আল্লাহ আল্লাহ করে আমার তাতে নিল কি ঠিক থাকতে পারবো? ওই কি হইব? এখন দেখবেন কইব এটা কোন জায়গায় আছে? হায় হায় হায়, কোরআন শরীফ কি এতই অভিজ্ঞ হয়ে গেছে মানুষ? الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض سبحان الله কারবানি الذين যারা কি বলছেন? ইয়াযকুরুন আল্লাহ, আল্লাহকে স্মরণ করে। কাকে? আল্লাহকে স্মরণ করে। কারবানি কিয়ামা, দাঁড়ায় দাঁড়ায়। কিয়াম আরবি শব্দ, বাংলা কি? দাঁড়ানো। আল্লাহ কইছেন দাঁড়াইতে, মানে কি ভাই? কারণ যদি কেউ দাঁড়ায় তাহলে কইবেন দাঁড়ায় দাঁড়ায় কি জিকির? আর দাঁড়াইলে তো সবাই যদি জিকির করি, কেউ যদি দাঁড়ায় কোরআন শরীফ পড়ে, আমরা আজকালে পড়ছি, জীবনে মাথা কি থাকে না। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا انقطعت الوقية ليس انقطعت كاذبة خافضة رافعة إذا رجت الأرض رجا وبسطت الجبال بسا فكانت هباء منبثا وكنتم من أزواج ثلاثة وسبعة من الصحابة الإيمان فتوى হাফিজ আমার কোরআন শরীফে তো হেফজখানা আমরা পড়ি, আল্লাহর নাম আসে কি আসে না? কোরআন শরীফ পড়া সর্বশ্রেষ্ঠ জিকির, সর্বশ্রেষ্ঠ আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন। সর্বশ্রেষ্ঠ জিকির কি? কোরআন তেলাওয়াত। তো কোরআন তেলাওয়াতের সময় হাফেজ সাহেবরা চুপচাপ থাকতার না, এমন করতার না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইযা ওয়াকাতিল ওয়াকিআ লাইসা কত পড়তে আমরা আমরা মাথা কি হইব? তো হেফজখানা ঢুকছেন জীবনে? আমরা ঢুকুন না হেফজখানা? কি কেমন কাজ আবার না বলে রক্ত কেমন করা জীবনে আছে? কোরআন হাদিসে কোথায় তো লড়ার কথা লেখা নাই, পড়ার কথা আছে। কি হুজুর লড়ার কথা আছে? লড়েন কি আরে? আজ থেকে লড়তে পারতেন না, আল্লাহর পক্ষ থেকে লড়াই। কেমন অবস্থা? হুজুর আমরা হজ করতে পারবেন কিন্তু বিমানে উঠতে পারবেন না, এই যুক্তি আর হুজুর জিকির করতে পারবেন, ধরা সরা নাই। আপনি পড়েন তো দেখি 2 ঘন্টা নরম ছাড়া একটু হইলো মাথা কি লড়বো, এটা আমি লড়েন না, পালে লড়া। আচ্ছা কান্না পেয়ে বললেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা, আল্লাহ বলেন যারা দাঁড়াইয়া আমারে জিকির করে ওয়া ক্বাউদান ওয়া আলা জুনুবিহিম,
এবং বইয়া জিকির করে, শুইয়া জিকির করে। কোন সুবহানাল্লাহ। কয়টা কথা বলেন আল্লাহ? ইয়া মাওলা ও কুউদা ওয়া আলা জুনুবিহিম, দাঁড়াইয়া শুইয়া বইয়া যে অবস্থায় পারে না কেন সেই অবস্থায় আমার আল্লাহর জিকির করতে পারবে। অবস্থা দিছেন কয়টা? শুইয়াও করতে পারবে, জিকির করতে পারবে। এখন এমন কেউ শুইয়া করতে পারবে না? কি হইব আদবে? কি বই হইছে? আলেম ওলামারা হেল গেছে বেড়া কাম করে এও দোষ এও দোষ যাইতাম তো শুইয়া করলো কি দোষ, দাঁড়াইয়া করলো, বইয়া করলো। আল্লাহ কি বললো? আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, দাঁড়াইয়া শুইয়া বইয়া আল্লাহর জিকির করে। আরে এখন যে দাঁড়াইছেন এর দলিল আছে? আছে। কোথায়? হাদিসে না কোরআনে? কোরআনে। হাদিস করে কইব জয়ীফ। কি কইব? জয়ীফ। যদি হেরে দেন জয়ীফের বাংলা কি? হায় রে, জয়ীফ তো মানে পুরা গল্প। জয়ীফ হয়ে গেল সুন্দর করে মুখস্থ করে। হাদিসের নীতি মারাই জয়ীফ সহিহ নবী বলে না, এটা মুহাদ্দিসিন কেরামদের ভাষা। কার ভাষা? নবী জয়ীফ হাদিসে বলে না, জয়ীফ সহিহ নবী সব সহিহ, নবী সব সহিহ। মুহাদ্দিসিন কেরামরা রাবির কারণে তাদের নিজের মানে জিনিসটা আনতে একটু কি হয়েছে, অসুবিধা হচ্ছে, তারা নিজেকে বুঝাইতে পারে না। রাবির প্রতি রাবি তো বুঝবেন না, আলেম যারা রাবি বুঝেন আপনারা, যিনি হাদিসটা সংবাদ দিয়েছেন নবীর থেকে এক সাহাবী শুনছে, সাহাবীর থেকে এক তাবী, তাবীর থেকে আরেক তাবী, তাবীর থেকে আরেকজন মানুষ, এমনি এমনি হাদিস শুনতে শুনতে যারা তাদেরকে বলা হয় হাদিসের ভাষায় রাবি। কি বলা হয়? রাবি। এই রাবিরা হাদিস বর্ণনা করতে যায় তার সন্দেহ হয়েছে, তার কি যে মুহাদ্দিসিন কেরাম কইছে তার যত সন্দেহ হয়েছে, আর হাদিসটা জানি আল্লাহ জানে তাকে আসলে নবীর পক্ষে হাসান কইছেন মিছা কইছেন, একটু সন্দেহ লাগছে, তো এই লেখছে হাযা হাদিসুন জয়ীফ, হাযা হাদিসুন সহিহ, হাযা হাদিসুন হাসানুন সহিহ। এগুলো হাদিসের ভাষা, আলেম যারা কেউ বুঝবেন না, এগুলো মুহাদ্দিসিন কেরামের ভাষা। পড়াশোনা না করলে এই ভাষা আপনার জীবনে শুনবেন না। আবার একদম দূর আছে কি এরকম ভাষা কম দেখুন, হাযা হাদিসুন সহিহ কোথায় আছে, হাযা হাদিসুন জয়ীফ কোথায় আছে, হাযা হাদিসুন হাসান কোথায় আছে, হাসান লিগয়ি কোথায় আছে, এই ভাষায় তো জানবেন না, কথা বলা লাগবে। এজন্য আমি জীবনে ওয়াজ করি এলাকায় ভিতরে না, মানে আমার বাইরে কার কাছে কথা বলবো। আজকে আলেম করে পাইছি এই জন্য কি লাগছে, কেউ বুঝুক আর না বুঝুক, আলেমরা বুঝবে আমার। আর এখন আমার সত্যতা বলতে করেছে, দেখুন ইমামতি করতাম এলাকা কত বছর ছিলাম, একদিনও জুমা মিস করছে না আমার। এরে মনে হয় 10 থেকে 15 বছর আগে এলাকায় ছিলাম, আপনার এলাকায় ছিলাম। এর মধ্যে একটা সময় পাই না, লাগাইছি পরে তিনবার এই বুঝি আমার সাক্ষাৎ করছে। আজকে আমার কইতেছে আমনে ওয়াসল এই কি রে, সবাই তো দলিল দেয় না, খালি ইচ্ছা গাই আর আমি তো ভাঙ্গা ভাঙ্গা একবার আমি কিন্তু ক্লাস করতেছি, কি করতেছি এগুলো কিন্তু ছাত্রদের জন্য কোন উপকারী। এই যে উনি জামি আহমদিয়া পড়াশোনা করছে, কামেল পাস করছে, সবগুলো কিন্তু এগুলো আমি ছাত্রদের জন্য বড় উপকারী জিনিস। এগুলো কিন্তু মুহাদ্দিসিন কেরামরা ছাত্র করে আমরা কি করে ক্লাসে পড়ায়। আমি তো ক্লাসের মতন পড়াই দিই, কিন্তু এটা সাধারণ মানুষের মাথায় মগজে থাকবে না, কারণ এই বিষয়ে গবেষণা করতে হবে। তাহলে দালিল দিয়ে কথা বললে সবাই বোঝে না, আর যারা আসে আসলে তাদের কাছে দলিল ভালো লাগে না, তাদের কাছে খালি নবীর শানে কি লাগে। এত দলিল মলির দরকার না, আমি নবীর ভালোবাসি কিনা দলিল, কি দলিলে এত দলিল মলি লাগতো না, আমরা নবীর কাকা। এইটা হচ্ছে অরিজিনাল ঈমানদার, ঈমানদার খালি দলিল দলিল করে তোরও হাসর ময়দানে নবী কইব দলিল দিয়ে নামাজ পড়ে কত বছর, পাপ কত হাজার বছর করছ, পাপের জবাব দে, এরপর তো সুপারিশ করো। আর যদি দুনিয়ায় বিনা দলিলে বিনা প্রশ্নতে আমার প্রিয় নবীকে জীবন দিয়ে ভালোবেসেছে, সেই ব্যক্তিকে নবী হাসরের ময়দানে কোনো প্রশ্ন করবে না, আমিও বিনা প্রশ্নতে নবী তোমাকে সুপারিশ করে দেবে। আপনি আপনার দলিল চাইবেন নবীর ভালোবাসতে যাই
দিয়া নবী আপনার সুপারিশ করবে, দলিল চাইবে না? ও আমাদের বেলা 16 না, নবীর বেলায় কি 11 না? এইটা জায়েজ নেই, এইটা জায়েজ নেই। নবীর ভালোবাসা কোনো জায়েজ নেই না। আমি তাকে ভালোবাসি, আমি কেমনে ভালোবাসবো এটা আমার ব্যক্তিগত বিষয়। ভালো লাগে না, তুমি ভালোবাসো। আমি নবীকে ভালোবাসি, বাড়িতে থাকবো, জাহান্নামে যাবো, সমস্যা নাই। নবীর ভালোবাসা জাহান্নামে, কার ভালোবাসা? ভাই তোমরা জান্নাতে থাকো আর জাহান্নাম আমাদের দিয়ে দেখে। তবে একটা কথা বলতে হবে, ইয়া রাসূলুল্লাহ, আমি জীবনে কোনো ইবাদত করতে জানি না, কোনো ভালো কাজ আমার জীবনে নাই, যখনই পাগলামি উঠছে আপনার নবী নবী বলে ডাকছে, আমার জাহান্নামে দিয়ে দেয়। নবীর ইচ্ছা, নবী যেটা দিলে সেটাই দিব, সমস্যা নাই। কারণ যারা প্রেমী তারা কি জান্নাত আর কি জাহান্নাম এগুলো থাকে না, 12 মাস 20 মাস দিয়ে আছে। একজন প্রেমিক মহিলা প্রেমিক, কি প্রেমিক? সকল আলেমরাকে ওয়াজ করত, তার নাম হচ্ছে হযরতে রাবিয়া বাসরি রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহ রাদিয়াল্লাহু অনেক বার বলতে হবে, আমি জানি আমি এর দলিল আছে আমার দ্বারা। কারণ রাদিয়াল্লাহু তাআলা এটা অর্থ যদি ভালো করে বুঝেন দেখবেন এটা অর্থ কি, কিন্তু এটা আবার সব সাহাবীদের উপরে একবারে অপরিহার্য করে আল্লাহ তাই না, কোরআনে আছে রাদিয়াল্লাহু আনহু রাদু। কিছু কিছু সাহাবীর উপর আল্লাহ খাস করে দিয়েছেন রাদিয়াল্লাহু, কিছু কিছু সাহাবী 3 প্রকার। কয় প্রকার জানি না তো আমরা, যারা হুদাইবিয়া সন্ধির আগে অর্থাৎ ইসলামের প্রথম যুগে মুসলমান হয়েছে তারা হচ্ছে 1 নাম্বার ক্লাসের সাহাবা। কয় নাম্বার? যারা প্রথম মক্কাতে নবীর কথা শুনলেই কি হয়ে গেছে, কোন দলিল নাই, কোন জিজ্ঞাসা নাই, আমরা আল্লাহর নবী বিনা খালি বলছেন মক্কার কাফেররা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বিনা দ্বিধায় যারা মেনে নিয়েছে তারা হচ্ছে প্রথম নাম্বারের সাহাবী। কয় নাম্বারের সাহাবী? প্রথম নাম্বারের। দ্বিতীয়, হুদাইবিয়ার সন্ধির আগে যারা মুসলমান হয়েছে তারা দ্বিতীয় নাম্বারের সাহাবা। কোরআনে আছে, আমার কথা না। তৃতীয় নাম্বারে মক্কা বিজয়ের পর, কি বিজয়ের পর? রাজাকার ছিলেন নি, রাজাকার ছিলেন নি, ছিলেন নি রাজাকার, রাজাকার ছিলেন, রাজাকার চিনি, রাজাকার চিনি চিনি, রাজাকার রাজাকার চিনি চিনি। মক্কা বিজয়ের পর দেশে যে অবস্থা বড় ভালো, আমার নবী মক্কা বিজয় করে ফেলেছে। কি বিজয় করে ফেলেছে? আবু সুফিয়ান তারা জানালা দিয়ে ফাঁক দিয়ে ছাইয়া দেয়, অবস্থা ভালো। মজার কথা, অবস্থা কি? আবু সুফিয়ান বলে, হে হিন্দা, হিন্দারা ছিলেন আবু সুফিয়ানের বিয়ে করে ওবের মা স্ত্রী, যিনি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণের চাচা আমির হামজা কলিজা বের করে সিবায়া গেছে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আমার নবী জীবনে তো কষ্ট পায় না, আমির হামজার কলিজা যখন হিন্দায় চাবায়া চাবায়া খেয়েছিল, এত কষ্ট নবী পেয়েছে, কিন্তু ইসলাম গ্রহণ করার কারণে আল্লাহর নবী তাকে ছাড় দিয়ে দিয়েছে। আল্লাহ নবী কি করছে? ছাড় দিয়ে দিয়েছে, ছেড়ে দেয় না। জি, দুইটা শব্দ, কয়টা? দুইটা। কিন্তু আবু সুফিয়ানের স্ত্রী কি করবা, অত্যন্ত পুরা মক্কায় কি এখন বিজয় পতাকা উঠতেছে। বেলালকে বলে, বেলাল আর দেরি নাই, ইসলামের আযান এবার কাবা ঘরে সাজিদটা দাও। সুবহানাল্লাহ। এই আযান শুরু কোথায়? কাবা ঘরে। বেলাল ছিল আশিক, বিনা দলিলে নবী মানে, বিনা দলিলে নবী প্রেম করে বেলাল। বেলাল এবার সাদের উপরে একবার উত্তর দিকে ফিরে
একবার দক্ষিণ দিকে ফিরে, একবার পশ্চিম দিকে ফিরে, একবার পূর্ব দিকে ফিরে ছটফট ছটফট করে কি করে? হ্যাঁ কইছে কি? এখানে ছটফট করে। নবী বলে বেলাল এমন কেন করতেছ রে বেলাল? মদিনায় থাকতে যখন বলতাম বেলাল তুমি আজান দাও, তুমি তো সাথে সাথে আজান দিয়া ফেলাইতে। বেলাল রে আজকে কেন আজান দাও না? তুমি বাদশাওয়ালা মুরগির মতো খালি ছটফট করো রে বেলাল, কারণ বেলাল বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি যখন মদিনায় ছিলাম আমি কাবা ঘরের দিকে ফিরে ফিরে আজান দিতাম। কোন দিকে? কিন্তু নবী গো ও দয়াল নবীজি এতদিন মদিনায় থাইকা মসজিদ নববীর মিনারায় উঠা আমি কাবা শরীফের দিকে ফিরে ফিরে আজান দিতাম। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি বেলালকে এবার আপনি কাবার সাজুল উঠাইয়া দিয়েছেন, কাবা আমার পায়ে নিচে, আমি আজান দিব কোন দিকে? বেলাল যখন গেছে এতদিন মদিনায় থাকতে বেলাল কি এখন কাবা বেলালের কোথায়? পায়ে নিচে। বেয়াদবি করতো না? পায়ে নিচে। বেয়াদবি করতো না? উঠাইছে কি? নবীজি বলে বেলাল কাবার সাজুলটা কি কর? আজান দাও। সর্বপ্রথম কাবার সাজে আবার ইব্রাহিম নবীও আজান দিয়েছিল। কোন নবী? ইব্রাহিম নবী। ইব্রাহিম নবীও আজান দিয়েছিল। এটা বহু ইব্রাহিম নবীর ছিল। মধ্যে দিয়ে আবার মুশরিক হয়ে গেছে না নবী। বেলালকে বললেন বেলাল তুমি কি জানো রে বেলাল, ও বেলাল এতদিন তুমি মদিনায় থেকে তুমি কাবার দিকে ফিরে আজান দিতে রে বেলাল, কিন্তু আজকে কাবা তোমার পায়ের নিচে। বেলাল রে ও আমার বেলাল তুমি কি জানো না আমি নবী কাবার কাবা। মক্কা হইতে মদিনা উঠাও আর আমি নবী বলছেন কাবা ও কাবা তুমি আমার দিকে ফিরে আজান দাও। এবার নবীর দিকে ফিরে কি দিয়ে এখন শিরকের হতেও কই কই কোনদিন জাল প্রমাণ করতে পারবে না। আমি প্রমাণ করে দিতেছি বুখারী শরীফের হাদিস। কোথায়? আমি এগুলো সব নোট করে বলে এই কাম করে আজকে করুন কি আর যদি কারো সাহস থাকে হিম্মত থাকে এই হাদিসকে জরিপ প্রমাণ করে দেখাতে হবে। আপনারা তো হুজুর আছেন আছেন না? আপনাকে প্রমাণ করতে হবে হাদিস জরিপ কিয়ামত আগে জবাব করতে হবে না। আমি মাত্র একটু সময় লাগবে কথাটা বলতে আমার কিন্তু মুখস্থ আছে, মুখস্থ করে আমি বানাসালে করে দিয়েছি ওইটা না। আচ্ছা এটার ভিতরে আছে হাদিসটা হলো একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কাবা ঘরের সামনে গেলেন, যে বলেন কাবা হেই কাবা তুমি এত মাতবরি করিও না, আল্লাহর নবী তোমাকে সম্মান করছে বিদায় আমি কিন্তু সাবধান কাবা তুমি মুমিনের চেয়ে বেশি দামি, মুমিনের চেয়ে বেশি তাহলে মুমিন বড় না নবী বড়? মুমিন বড়। নবী বড়। এখন কাবা বড় হয়ে গেল, নবী বড় হয়ে গেল। ওমর রাদিয়াল্লাহু কি বললেন তুমি মুমিনের চেয়ে বেশি দামি, আর নবী হচ্ছেন মুমিন বানানে ওয়ালা। নবী কি? মুমিন বানানে ওয়ালা। তাহলে তিনি সকল মুমিনের বাবা। দলিল আছে নি? আছে। কই তাবেলি কই দলিলটা কোন জায়গায় আছে? নবী যে মুমিনের বাবা হাদিসে নয় কোরআনে আছে। নবী মুমিনের কি বাবা? আপনারা কি নতুন শুনছেন এটা? জীবনে আয়াত আঙ্গ হুজুরি করতে হবে। কোরআন না ওরা জানে, ওরা নবীর সম্মান আসলে গোপন করে রাজনীতির কথা হয়ে ওঠে। নবীর সম্মান কি করে গোপন রাখে? দলিল নেয় সূরাতুল আহজাব। সূরাতুল কি? আয়াত নাম্বার 6 বলে 21 পারা আয়াত নাম্বার 6 আল্লাহ বলেন নবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। নবী হচ্ছে মুমিনের হচ্ছে আরো কাছে। ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম, নবীর স্ত্রীগণ মুমিনের মা। আজওয়াজুহু উম্মাহাতুহুম, নবীর স্ত্রী যদি মুমিনের মা হয় নবী মুমিনের বড় ভাই হয়।
নবীর স্ত্রীকে কোন মুসলমান বিবাহ করা হারাম। কারণ নবী সকলের বাবা, নবীর স্ত্রী আমাদের মা, নবীর স্ত্রী আমাদের মা। সূরাতুল আহজাব আয়াত নাম্বার কত বলেছিলাম? এই দেখেন, আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দলিল হচ্ছে ওয়া আজওয়াজুহু, আজওয়া মানে স্ত্রী, আজওয়া কি? আমার জাওজুকা, আমার স্ত্রী, আমার স্ত্রী। যারা মাদ্রাসায় পড়ছেন, আমার জাওজুকা, আমার স্ত্রী, কার স্ত্রী? আরবিতে আল্লাহ আদম নবীকে বলছিলেন যে তুমি আর তোমার স্ত্রী ওই গাছের নিকট জাওজুকা মানে স্ত্রী, ওয়াজওয়াজুহু উম্মাহাতুহুম, নবীর স্ত্রীগণ মুমিনের মা। কি এখন কিছু ব্যাকরণ তরজমা শিখছে, বাংলা শিক্ষিত তো, বাংলা শিখে থেকে সে মূর্খ ব্যাকরণ আছে, কোরআনের তরজমা শিখছে, শিক্ষা কি কয়? নবী হইছে আমগো বড় বড়। আরে ব্যাখ্যা, কোরআনে লেখা নাই নবী আমার বাবা। কোরআন কি জানো? কোরআন কেমনে অর্থ করতে হয়? ইবারাতুন নাস, দালালাতুন নাস, ইহতিজাউন নাস, ইশারাতুন নাস। চাই ভাবে জানতে হবে দলিল কোরআন। কয় ভাবে জানতে হবে? ইবারাতুন নাস, ইহতিজাউন নাস, ইশারাতুন নাস, এটি জানতে হবে। এখানে আল্লাহ বলছে আজওয়াজুহু উম্মাহাতুহুম, নবীর স্ত্রী মুমিনের মা, কয় না নবীর বাবা। এখন আমি কোন স্ত্রী যদি মা হইয়া পড়ে নবী কি হইব? বাবা। শিওর এটা? কার কথা? কোরআনের কথা। আমি শুনেছি একবার আমাদের এলাকায় বাংলা শিক্ষিত ওয়াজ করতেছে মসজিদে বইয়া, নবীর সাথে গরমের সম্পর্ক, আমি নামটা বললাম না, সবাই শুনে সুবহানাল্লাহ কয়। কত মূর্খ দেশও আছি, কি কইরা বলে মানে নিজেই মূর্খ, নিজে কি? কারণ যে এলাকায় সব যদি এরকম না হয় নিজেদের আর সবচেয়ে বড় মূর্খ আমি যদি বুঝাইতে পারি না। তাহলে আমাদের সূরাতুল আহজাব আয়াত নাম্বার কত? লিখে রাখবেন। আমরা দিনে কইলো করে ইনসান আছে আল্লাহ কোন বসিয়া করে দেখবেন নবী বেলায় আর নিজের স্বার্থে বেলায় কোরআন মানিক, নিজের স্বার্থে বেলায় কি নবীর বেলায় এটা মনে হয় একটু ঝামেলা আছে, একটু কি আছে ঝামেলা আছে। তো তা করে বলবেন সূরাতুল আহজাব আয়াত নাম্বার কত? ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহু, নবীর যত স্ত্রী সবাই আমাদের মা। এর মধ্যে বড় মাকে খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কুবরা সবচেয়ে বড় মাকে। এই মারে নিয়ে অনেক হুজুর আবার ব্যঙ্গ করে, কষ্ট না? আপনারা জানেন, ইউটিউব করলে দেখবেন এই মারে তো ইনটেক না, নাউজুবিল্লাহ। আপনি যদি আপনার মারে ইনটেক না কয়, কেউ ইনটেক না করবেন, নবীর স্ত্রীরে কয় ইনটেক না, তারাই কেমন নাউজুবিল্লাহ আঙ্গ হুজুরাই করে। আমার মতন কি কোরআন তাফসীর করেন না হুজুররা, তাদের সাবলীল ভাষা শিখা নাই। নবীর বেলায় যে কি শব্দ ব্যবহার করতে হবে এই ভাষাটা দেখি শাব্দিকত্ব শিখছে। আরে শয়তান মানুষের কাযযাবিন, কাযযাবিন, রাজ্জাক, আহলে খাবিস, আহলে কি শয়তানের অনুসারী চলে না পারে, আহলে খাবিস। আরেকটা আছে মুজাববিন কাযযাব, আরেক খবিস। এই খবিসে কয় এই কোরআনে বলে জাল আছে। এই যে আমার হাতে যে কোরআনে বলে কি আছে? বন্ধে কি মুসলমান আছে? কোরআনে কি জাল আছে? সূরাতুল বুরুজ, সূরাতুল বুরুজ 30 বার আছে। এটা নাকি বলে কেউ জাল করে বানাইছে সূরাতুল বুরুজ। হ্যাঁ, একটা গন্ডগোল হইছিল, এরকম একটা গন্ডগোল কি হইছিল। সূরাতুল বুরুজ না, এটা বুরুজ তারা কি করছে? কাফেররা কি করছে? ওই যে আল্লাহ নবীর কাছে বলেছে, হাবিব আপনি বলে দেন তোমরা যদি সত্যবাদী হয় তবে আমার মতো হুবহু কোরআনের আয়াত কি করো, নাযিল করো। তো হেরা যায় সূরাতুল বুরুজ লেখছে, নাম দিয়েছে সূরাতুল বুরুজ, কারণ আল্লাহ নবীর নাম দিয়েছে সূরাতুল। আচ্ছা, বুরুজ অর্থ কি? অনেকে জানে না, কোরআনের অর্থ করে লাগে। বুরুজ অর্থ কি? হ্যাঁ, বুরুজ কয়টা কামান আছে? 14 কামান, 12 বুরুজ। 14 কামান, 12 আমরা লাগে মাস।
বুরুজ মানে কি? মাস, রাশিফল। আবার ওই যে গণক ঠাকুরের রাশিফল না, এটা পুরি আগে দেয়, এটা গণক মানে হারাম। বুরুজ আল্লাহ বলেন আমি কসম খাইলাম আসমানের, কসম খাইলাম প্রতি মাসে মাসে কসম খাইলাম। আল্লাহ কি আচ্ছা আল্লাহ কি কসম খেয়ে কেউ বুঝানো যাবে? আল্লাহ এমনি কইলে আমি করে আল্লাহ আরো শক্ত করার জন্য কসম খাইছে। বুরুজে বুরুজ দিয়ে আরেকটা কাম করে আমাদের দেশ। কিছু ময়লা হয়ে গেলে ব্রাশ আছে না, ব্রাশ বিল্ডিং টিং অপরিষ্কার হয়ে গেলে এই কামান দিয়ে বুরুজ দিয়ে কি করে, এটারও অনেকে বুরুজ করে, জানেন না? জানেন না এটা? আরে হেলমেট কাঁচাও পাঁচানোর কারণ আজকে এই বলি, এটারও কি বলে? বুরুজ বলে ব্রাশকে ওই যে পরিষ্কার করে। সুবহানাল্লাহ। যারা জ্ঞানী তারা মজার কিছু নিতে পারবে, যারা ইনকুমতুম লা ইয়ালাম, যারা ইশারা বুঝে। আল্লাহ বলেন কসম খাইলাম আসমানে, এবং আসমান পরিষ্কার করবেন বুরুজ বুরুজ, আসমান পরিষ্কার করবে যে ব্রাশ দিয়া, এই ব্রাশের খাইবে, এই ব্রাশটা তোমরা সংগ্রহ করো কইয়া এবার পরিষ্কার করতে থাকো। পরিষ্কার করতে করতে একদিন তোমার রূহ পরিষ্কার হয়ে যাবে। একদিন তুমি ওয়াসসামাই যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ, এখন কিয়ামতের ময়দানে দিনের কসম খাইলে ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ উদিলা আসহাবুল উখদুদ বিন-নারি যাতিল ওয়াকুদ। সুবহানাল্লাহ। কত মজা আল্লাহর কোরআন, বুঝলে না বুঝলে সব বুঝবি কিতাব ট্যাক্টর লাগে, আর বুঝলে যে কি মজা। তাহলে বুরুজ আল্লাহ কসম খেলেন কি? এখন বলে কে কে এই যে ফাদর হইয়া কত দূর দূরান্ত থেকে আইছেন, কে কে বুরুজ সংগ্রহ করছেন পরিষ্কার করার লেগে? আছেন কেউ? নাই। তাহলে এই যে ফালাইলেন সব মিথ্যা, সব কি? আজকে আমার সারা দিনের যত কথা সব থেকে মেসেজ দিলাম সূরাতুল বুরুজে। কিসের? সূরাতুল বুরুজে। এই বুরুজটা ভালো করে যারা তাসাউফের লোক আছে তারা বোঝার চেষ্টা করে, কারণ এই বুরুজ যদি আমরা বুঝি তাহলে আমাদের হৃদয় আত্মাকে পরিষ্কার করা আমাদের কি হবে? অতি সহজ হয়ে যাবে। কারণ ব্রাশ ছাড়া আমাদেরকে আমরা পরিষ্কার করা কোনদিন কি না। এই যে এটা 30 পারা দিয়ে আছে সূরাতুল বুরুজ ওয়াসসামাই যাতিল বুরুজ। এই বুরুজ মাসকেও বলা হয় আরবিতে, আবার বুরুজ আঙ্গুলের সব ব্রাশেরও বলা হয়। এই ব্রাশ দিয়ে খালি ঘষবে না কি হইব? এখন বারাস সম করা লাগবে কি লাগবে না? কিসের লেগে? আমাদের রূহ পরিষ্কার করার জন্য ব্রাশের কি আছে? এই সূরাটা নাজিল হয়েছে একটা কারণ, এটা বিশাল গল্প না, সময় নাই। একটা বালক ছিল যে বিশাল শানের, এক রাজা ছিল, হ্যাঁ জাদুবিদ্যা বিশ্বাস করত। কি বিশ্বাস করত? এই জন্য সূরাটা নাজিল হয়েছে। তো জাদুবিদ্যা বিশ্বাস করত। ওই রাজার দরবার একজন জাদুবিদ ছিল, উনি বিদ্ধ হয়ে গেছে। যাওয়ার পরে বললো রাজাকে, রাজা আমাকে একটা বিচক্ষণ বালক দিতে হবে, আমার জাদুবিদ্যাটা তাহলে চলে যাবে, নাহলে আপনার রাজ্য টিকতো। এখন যে আমাদের রাজ্য চালায় আসলে কিন্তু কুফরির ভিতরে চলতেছে, আমাদের রাজ্য ইসলামে পরিপূর্ণ চলে কোনদিন না, কুফরির ভিতরে লিপ্ত আছে। কি করবেন? আর রাজালু কাওয়ামুনা আলা নিসা, কোরআনের আয়াত, নারী নেতৃত্ব করা যাবে, নারীর নিচে হাঁটা যাবে। আদেশে আমরা কার পিছে হারিও? দুটা নারী না একটা নারী? কোনটা ভালো? ঘুরে রেফিটা কার দল করবে? এলাকা না ভোট, এলাকা কি কেউ ভালো লাগে না, দুটাই কি খালি। তাই রাজা বললেন আমাকে একটা বিচক্ষণ কি দাও। কয়টা বাজে? ভালো লাগতো চোখ ঘাটা মেরে আমাদের আমাদের শিক্ষা দিতেছে। শিক্ষা কি সবার কাছে যায়? সবার ভাইকে শিক্ষা যায় না। এগুলো শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে। এগুলো এখন ওয়াসলে না, এখন ওয়াসলে যাচ্ছার সুবিধা হবে। আমি যেই দল করি ওয়াজও কি কোরআনের আয়াত যেগুলি আছে
পক্ষে সব মুখস্থ করে হ্যাঁ যেদল করে হ্যাঁ এটি মুখস্থ করে কিন্তু কেউ পূর্ণাঙ্গ দিকে আসে অথচ আল্লাহ পরিপূর্ণ প্রবেশ কি আমরা আছি অর্ধেক আমি অর্ধেক আমরা পরিপূর্ণ হতে পারি। এবার রাজা চিন্তা করলো সত্যি তো আমি ভালো খুঁজে একটা নিতে হবে, একটা বালককে বের করবে, এই বালককে জাদুবিদ্যার হাতে দেওয়া হলো যে আপনি এই ছেলেটাকে কি করবেন জাদু শিখে যান। ছেলেটা জাদুবিদ্যার কাছে গেলেন, জাদু শিখলেন। আসার পথে দেখলেন একটু দূরে রাজার বাড়ির দিকে, শুনতেছেন আপনারা, রাজার বাড়ির দিকে একটু একজন সাধক, নাম কি এটা মুভি আছে সাইয়ের মুভিতে সাজ দিলে কি পাইবে, একজন সাধক আল্লাহর ধ্যানে বসে আছে, ওলি আল্লাহ মুমিন কার ধ্যানে বসে আছে, মুরাকাবায় আছে। কিসে আছে? এখন যদি হুজুরে জিজ্ঞেস হুজুর মুরাকাবা কি রে, মুরাকাবা না মুরাকাবা। আরে হুজুর মুরাকাবা তাফাক্কারু সাআতুন খায়রুম মিন আলফি আম। আমার নবী বলে কিছুক্ষণ ধ্যান করা, কিছুক্ষণ মুরাকাবা করা 1000 বছর ইবাদত থেকে বেশি। আলফি আম, আলফি আম আরবি না বলতে জানেন মজা লাগবে না তো। আলফি আম নবী বলছেন, বলছে তাফাক্কারু সাআতুন খায়রুম মিন আলফি আম। মুরাকাবায় বসে আছে বালকটাই দেখা আইসা করতে গেলে সে এরকম তো দেখছে কোন বারে আমার মতো একটু বিটি যে কি এইটাই আমার ওইটা এইটাইও কি বুঝ ফেসলে গিয়েছে কোন না হাসা। আমি এটা করছি কারণ আছে, মানুষ আছে সত্য আর মিথ্যাকে ভালো মন্দ যাচাই করার ক্ষমতা আমাদের নাই। কোনটা সত্য আর কোনটা মিথ্যা যাচাই করার ক্ষমতা আমাদের মাথায় খাই, কারণ আমরা কোরআন হাদিস জানি না, জানেন শুনি ওয়াজে শুনি পড়তে জানি আর শোনা কথা সমস্যা শোনার সময় আর হ্যাঁ হ্যাঁ সবটাই বলবো। আমি আমার সত্যি কথা দিই, আমি যেই লাইনে আছে এই লাইনে বলবো, হ্যাঁ যেই লাইনে আছে এই লাইনে বলবো, শব্দ হ্যাঁ বলবো না, হ্যাঁ ডিপার্টমেন্ট হ্যাঁ বলবো, আমার ডিপার্টমেন্ট আমি বলি। আমি বলি এই যুগে যুগে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত লক্ষ লক্ষ ওয়াজ হইতেছে নামাজে, হয় কি হয় না? তারপরে কি আপনারা নামাজ কাজা করেন না? লাভ কি হইল? এর লেগে আমি দুঃখে কই ডিপার্টমেন্টটা কি করছে বুঝতে যে সবাই মিলে নামাজের তালিম দিবে আর আমি একটা মিলে বুরুজের তালিম দিব। কিসের তালিম? তুমি যদি বুরুজ সংগ্রহ করতে পারো তোমার কেউ আর মসজিদে ধরে নেওয়া লাগবে না, নামাজ কেউ কইয়া পড়া লাগবে না, তোমার নামাজে কইয়া পড়া। এটা ভালো না, জোর করে না, ভালো জোর করে প্রেম হয় না, ভালোবাসা জোর করে কি হয় না, বুরুজ। কিন্তু আমাদের তো বুরুজ নাই, আমরা তো নামাজ করি ভয়ে। কি সমাজ আমার কি কইব? আল্লাহর লেগে না 7 দিন না গেলে তো আমার কাম শেষ, অবস্থা খারাপ। কিন্তু এই নামাজের আদেশ আল্লাহ কোরআনের মধ্যে অসংখ্য বার দিয়েছে, দিছে কি যায় না দিছে কি দিয়েছেন? আকিমুস সালাতা ওয়া আতুজ, নামাজকে কি করতে কইছে? কায়েম প্রতিষ্ঠিত করতে, বাহ্যিক এবং আভ্যন্তরীণ। বাহ্যিক ভাবেও কায়েম করতে হবে, অন্তরেও সেটা কি করতে হবে। এটাকে কোরআনের ভাষা বলে as-সালাতু দাঈম, as-সালাতু দাঈম। একটা হচ্ছে অক্তিয়া আর একটা হচ্ছে দাঈমি। অক্তিয়া করতে 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 আপনার সঙ্গে সঙ্গে দাঈমিও কি করতে হবে। অক্তিয়া আছে দাঈমি নাই, দাঈমি আছে অক্তিয়া নাই। ফাকাদ তাজাম্মি ওয়া মান জামাআ বাইনাহুমা ফাকাদ তাহাক্কাক। নবী বলছেন যিনি অক্তিয়া আছে দাঈমি নাই সে ফাসিক, সে কি যার দাঈমি আছে অক্তিয়া নাই সে জিন্দিক কাফেরের কাছে বেদিন। সে কি দাঈমি আছে অক্তিয়া নাই, নবী তারে কি বললেন? জিন্দিক। হাদিস আছে মান তাফাক্কাহা ওয়া lam yatasawwaq ফাকাদ তাফসাকা ওয়া মান তাসাওয়াকা ওয়া lam yatafaqqahu ফাকাদ তাজান্না। আমরা কিছু আছি না ভালো লাগতো না, আমরা তো বুঝতে গেছে সত্যি আসলে আমরা নামাজ রোজা হ্যাঁ নবীজি বলছে সে জান্দিক। সে কি জান্দিক? তো বাবাকে নবী কইছে ওমান জামা বাইনা হুমা, হুমা হলো কি 1 বছর না 2 বছর? হুমা 2 বছর, একে হুমা ওমান জামা বাইনা হুমা ফাকাদ তাহাক্কাক। সে ব্যক্তি মুহাক্কিক
আসা কয়টা মানে অক্তিয়া দাইবি যিনি দুটোটা রাখতে পারে তিনি মুহাক্কিক আর একটা দশে একটা সাসে এটা কোনদিন মুহাক্কিক হইতে পারে আমরা নামাজ রোজা লাগবে না শুধু দাইবি লাগবে কি লাগবে নিশ্চয় মনে রাখবেন বাবা তাই কি সুবিধাবাদ জিন্দাবাদ আর যেটা দেখবেন আরেকজন আছে আমার অক্তিয়া সারবো দাইবি দরকার হ্যাঁ অক্তিয়া বড় সাইনবোর্ড অক্তিয়া করলে চুরি করুন যায় কারণ আমি নামাজি আমাকে বছর করে দপ্তরের জীবনে বিশ্বাস করি আমি
জিয়া নবীজি গো কে বলে আপনি দূরে রয়েছে হৃদয় জুড়ে দেখা দেন বড় উম্মতের দরদি নবীজি আমার ইয়া হাবিবাল্লাহ পাগল বানা